মর্নিং সকলকে। এটা হচ্ছে গতকালকার ভিডিও। তো গতকাল সন্ধ্যাবেলায় আমি বানিয়ে নিয়েছিলাম পাস্তা। প্রথমেই দেখলে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়ে এই সবজিগুলো কেটে নিয়েছি। এর মধ্যে ছিল গাজর, অল্প আলু, ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি সস। এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম চা। এবার একটা ফ্রাই প্যান গরম করে সেখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কুচি। তেলটা ঢেলে নেওয়া হলো। আর দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরেই ওই আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। তোমরা এভাবে কে কে পাস্তা বানিয়ে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দিয়ে দেওয়া হলো অল্প লবণ পরিমাণ মতো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দেবে। আর দিয়ে দেওয়া হলো এবার হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার একটু জায়গা করে একটা ডিম ফাটিয়ে সেটা দিয়ে দিলাম যাতে এর মধ্যেই একসাথে ডিম ঝুড়োটাও হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে ডিমটা স্কিপও করতে পারো, কিন্তু ডিম দিলে একটু বেশি টেস্ট হয়, তাই জন্য ডিম ঘরে ছিল এছাড়া, তাই জন্যই দিয়ে দিলাম।
ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে যে ভেজিটেবলসগুলো ছিল এর সাথে ডিমের ঝুড়োটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবজি ভাজা কমপ্লিট। এবার দিয়ে দেওয়া হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো। পুরো পাস্তাটাই ঢেলে দেওয়া হলো ফ্রাই প্যানে। এবার ভালো করে ভেজিটেবলসের সাথে পাস্তাটা মিক্সড করে নেব যাতে একটু ভাজা ভাজা হয়। ভালো করে এদিক ওদিক করে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে সয়া সস। জানি অনেকেই হয়তো দাও না, কিন্তু একবার দিয়ে দেখো, খুব টেস্ট হয় কিন্তু। আসলে পাস্তাটাকে আমি পুরো চাউমিনের মতো বানাতে চেয়েছি, এটাই আর কি।
মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করা ভালো, তাহলে একটু অন্য স্বাদ পাওয়া যায়। এবার দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে চিলি সস। এবার সব কিছু একসাথে মিক্সড করে লবণটা চেক করে নামিয়ে দিতে হবে। ও হ্যাঁ, লাস্টে দিয়েছিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা কিন্তু তোমরা অবশ্যই দিও। দেখো নামিয়ে ফেলেছি, কি সুন্দর দেখতে হয়েছে। যেমন দেখতে তেমনই হয়েছিল তার টেস্ট। এবার চলো গরম গরম খেয়ে ফেলি। টাটা। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আর বেল আইকনটাকে টিপে দিও।